2006 সালের জানুয়ারিতে ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে গাজায় ক্ষমতায় আসে হামাস। তবে নির্বাচনের পরপরই আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের অবরোধ এবং ফাত্তার সঙ্গে রাজনৈতিক সংঘাত নতুন সংকটের সূচনা করে। 2007 সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলের কঠোর অবরোধে গাজার অর্থনীতি ভেঙে পড়ে এবং লাখো মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। অবরোধের মধ্যেই প্রশাসন পরিচালনায় একাধিক বেসামরিক কমিটি গঠন করে হামাস। 2014 সালে প্রশাসনিক কমিটি, 2018 সালে গভর্নমেন্ট অ্যাকশন ফলো আপ কমিটি এবং 2023 সালের যুদ্ধ শুরুর পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় গঠিত হয় গভর্নমেন্ট এমার্জেন্সি কমিটি। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, পানি সরবরাহ ও জরুরি সেবায় সমন্বয় করছিল এই কমিটি। একই সময়ে হামাসের শীর্ষ নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাজার প্রশাসনিক কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গাজার রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বদলে যায়। যুদ্ধবিরতির পর 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত হয় গাজা পিস কাউন্সিল এবং এর অধীনে তৈরি হয় ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামে একটি টেকনোক্রেট প্রশাসনিক কাঠামো। 6 জুলাই আনুষ্ঠানিকভাবে নিজেদের জরুরি প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করে হামাস এবং নতুন কমিটির কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে। এই পরিবর্তনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি এটি কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস। অনেকে মনে করছেন হামাস সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রেখেই পরোক্ষভাবে প্রভাব বজায় রাখতে চায়। বিশ্লেষকদের মতে গাজার দীর্ঘ যুদ্ধ, অবরোধ এবং মানবিক সংকটের বাস্তবতায় প্রশাসন পরিচালনায় একটি বিস্তৃত জাতীয় সমঝোতার প্রয়োজনীয়তা থেকেই এই পরিবর্তন এসেছে। নতুন কমিটির সফলতা নির্ভর করবে গাজার বিদ্যমান রাজনৈতিক শক্তি, স্থানীয় সমাজ এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর। রাইসা জান্নাত, সময় সংবাদ।